যারা কয় নবী বকরি চড়াই, যারা নবী বলছে নবী মুসলমান, কাবায় নবী গরু চড়াইছে। আরে বোকার দলেরা শোন, তৎকালীন জামানায় মক্কা মদিনায় তৎকালীন এখনো পর্যন্ত মদিনায় তো গরুই নাই, একেবারে কম। মক্কা মদিনায় রাসূল চড়াইছে, বকরি চড়াইছে, রাসূল মস্কি চড়াই নাই। আমার নবীজি মেষ চড়াইছে, আমার নবীজি গরু চড়ান নাই। তবে আমার নবীর রাখাল বলো না মুসলমান, শুনে নাও, রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখালি করছে? আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, যাতে করে আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি গরিব হয়, কোনো ব্যক্তি যদি মাটি কাটে, দিন মজুরি, রিক্সা চালায়, ভ্যান চালায়, সেজন্য কষ্ট না পায়। কারণ আমি হলাম না, আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এতদিন মজুরি ছিলেন, কারণ আমার উম্মতিরা সবাই তো ধনী হবে না, সবাই তো টাকাওয়ালা হবে না, কেউ দরিদ্র হবে, যাতে করে মনে যেন কষ্ট না পায়। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীকে সর্বগুণের গুণান্বিত দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী, আপনি সর্বগুণের গুণী নবীজি, আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি নিজের বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদিও আমি গান গাওয়ার জন্য আমার আনন্দ নাই, গজল গাওয়ার জন্য আনন্দ নাই, আলোচনা শোনার জন্য এসেছি। ও যুবক, এবার বাড়িতে গেলে লোকামে, বাড়ি যায় দেখে কাপড় চোপড় গুছায়, লোকামার ছেলে এজিজ বলে বাবা কোথায় যাবেন? এজিদ ডাকতে বলে বাবা আপনি কই যাবেন গো? বলে বাবা শুনেছি মক্কা নগরে একজন মানুষ আসছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার মুখের হাসি দেখে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করে, তার কথা শুনে মানুষগুলো যেন মুক্তা ঝরে। এই মানুষটার চেহারা দেখে যদি কোনো মানুষ নজর করে গো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়। এই মানুষটারই দেখার জন্য যাব না আমি, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরব, এই মানুষটার সঙ্গে আমি লড়াই করব, এই মানুষটাকে পরাজয় করে মক্কা মদিনা বুকে একক রাজত্ব কায়েম করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাইত বনে জঙ্গলা আয় বনবিধি, কোন সাধনে পাইব আপনায়? বলেন কোন সাধনে আয় বনবিধি, কোন সাধনে নবীর এই সমস্ত মজেদা দেখা বিবি খাদিজা। এ কপাল পোড়া মুসলমান শোনো, মৌলবীর গোষ্ঠীর আসল, যারা কয় আমার নবী গরিব ছিল, নবী তো রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাষ্ট্রনায়ক ছিল, ধরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান সরাইছে এটা বলতে পারো? নবীজি রাজার রাজা, নবীজি মহারাষ্ট্র রাষ্ট্র চালাইছে মুসলমান। সারা পৃথিবীর মধ্যে এমন রাষ্ট্রনায়ক আমার পৃথিবীর মধ্যে কেউ ছিল না। এমনি বলে নাই নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যার রাসূলের ভিতরে দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে আর কারোর দেন নাই। যারা বলেন ঠিক কিনা? যারা বলে খাদিজা বুড়িকে বিয়ে করছে গো, এ যুবকেরা শুনে না, আজকে আমার ভাইরা কোরআনপুরের বাবা শুনে না,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন। ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, এই হাদিসটার বিশ্লেষণ করে যদি আলোচনা করি, আফাতি খায়রুল লাকুম, এই দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাহমাতুল লিল আলামিন মা খাদিজার বয়স যখন 40, নবীর বয়স তখন 25। নবীজি বিয়ে করলেন। ইসলামের বিধান আমার আল্লাহ পাক জানিয়ে দেয়। হাবিব বলেন, যদি খোদা তাআলার পরে সিজদা যদি কারোর হুকুম থাকতো, আপন আপন স্ত্রীগণ তার স্বামীর পায়ে সিজদা করত, স্বামীর প্রতি মর্যাদা কেমনে হবে? রাহমাতুল লিল আলামিন এটা প্রমাণ করে দিয়ে গেলেন। আমার নবী অল্প বয়সে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আমার নবীজি কত ভালোবাসে আমার আম্মাজান নবীকে। কোনদিন তোমার নবীজি আবার শেষ বয়স যখন 53 বছর নবীর বয়স, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার বিয়ে করলেন। এটা প্রমাণ করে দিলেন আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বড় হয় তোমার চাইতে, খবরদার তাকে কি করো না, অবহেলা করো না, সম্মান করো। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তাকে অবহেলা করো না, তাকে তুমি শ্রদ্ধা করো। শুধু উম্মতের কারণেই রাসূলুল্লাহ এগুলো করে গেলেন। আজকে সেই উম্মতিরা যদি নবীকে নিয়ে কটূক্ত করে, তার মানে আর বুঝতে বাকি নাই এই মুনাফিকরা কোনো আলেম নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তো মায়া বলবিনি, কোন সাধনে পাইব তোমায় বল, কোন সাধনে পাইব তোমায় বলবিনি, কোন সাধনে পাইব। অনবী কঠিন মরুর দেশে আইল না খালিয়ার বেশি। রাখাল আর ভেষ দুইটা সম্পূর্ণ আলাদা। রাসূল তো বেশ ধরছে উম্মতের দিক নির্দেশনা শিখানোর জন্য, কিন্তু বুকারাম বেটা বোঝে না। নবী রাখালিয়ার বেশে আইল কঠিন মরুর দেশে, মিসরাই তো বনে জঙ্গলায় নবীজি, কোন সাধনে পাইব আপনায় আমি, কোন সাধনে পাইব আপনায় নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, বলেন বনের যত ভক্তি করে নবীর দুচরণ, বিকুমালাম ছায়া দিত গায় নবীজি, কোন সাধনে পাইব আপনায় বলেন, কোন সাধনে পাইব আপনায় নবীজি, কোন সাধনে পাইব। এ দুনিয়ার মুসলমান যে সমস্ত মৌলবীরা কয় নবী সিরাত আলী কাপড় গায়ে দিছে গো, ওদেরকে আমি বলি, ও মৌলবী সাহেব শোনো, রাহমাতুল লিল আলামিন একটা পোশাক গায়ে দিছে। তৎকালীন জামানায় যারা দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ এত দামি কাপড় পরতে পারে নাই। কোথায় মাসলা লাগাও মৌলবী সাহেব? কারণ আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য কষ্ট না পায়, আবার আমার উম্মতিরা যদি কেউ ধনী হয় সেজন্য অহংকারী না হয়। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। উম্মতিরা রে,
উম্মতিরা শোনো, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পেরেছেন। নবী উম্মতিরা গো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। ও মুসলমান শুনে নাও, শরীয়তে নবী, তরিকাতে নবী, আকিদাতে নবী, মারিফাতে নবী, কোথায় যাবেন নবী? পৃথিবীর মধ্যে সর্বগুণের স্বামী হিসেবে নবী শ্রেষ্ঠ, নবী উম্মাহ, নবী মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যেখানে তাকাবেন সেখানেই আমার নবী শ্রেষ্ঠতার আসন গ্রহণ করেছে বলে বলেন, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, বলেন বনের যত ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়ব, নবী কি কোন সাধনে পাইব আপনায়